আজকে তার মিত্রদের বলছে তোমরা হরমুজ প্রণালীতে ঢোকো, তোমাদের সব রকম সাপোর্ট আমরা দেব। তো এই বিশ্বাস নিয়ে কুয়েতের তেলের ট্যাঙ্কার প্রবেশ করেছিল হরমুজ প্রণালীতে। সঙ্গে সঙ্গে ইরান অ্যাটাক করলো। আমেরিকা বলল কি যে আমরা সকল মাইন, ইরান যে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখেছিল সেই মাইনগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি। অর্থাৎ তোমরা চাইলে এখন হরমুজ প্রণালীতে আরামে ব্যবহার করতে পারো। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা পেয়ে কুয়েতের একটি ট্যাঙ্কার সেখান থেকে বেরোচ্ছিল, ওইটাকে ইরান বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। যখন ইরান অ্যাটাক করে, মার্কিন যুদ্ধ জাহাজগুলো উঠে পড়ে পালায়। যে মার্কিন যুদ্ধ জাহাজগুলো তেলের ট্যাঙ্কারটাকে বলেছিল যে আসো আমরা তোমাদের পাহারা দিব এবং সাগরে কোনো মাইন নেই, সব আমরা তুলে ফেলেছি। কিন্তু নির্দিষ্ট জায়গায় আসার পরে যখন এটার উপর হামলা হলো এবং মাইন বিস্ফোরণ হলো, তখন সেই জাহাজটি যখন আক্রান্ত হয়, আমেরিকার যে জাহাজগুলো, ওয়ারশিপগুলো, সেই জাহাজটাকে, তেলের ট্যাঙ্কারকে পাহারা দিয়ে নিয়ে আসছিল, তারা উঠে পড়ে বাবার নাম নিয়ে পালা চলে যায়। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? আমাকে ডেকে নিয়ে আসলেন পাহারা দিবেন করে, যখনই আক্রমণ হলো উঠে পালালো। তো ইরানের গণমাধ্যম বলছে যে ইরানের আক্রমণ দেখে আমেরিকা নিজেই তো পালিয়ে চলে গেল। তো তোমরা আমেরিকার কি বলবো আহ্বানে বা আমেরিকা তোমাদের বলে আর তোমরা চলে আসো, নিজের ধ্বংস ডেকে আনছো, এটা কি তোমাদের বোকামি নয়? মানে আমেরিকা এত সাহসী একটা দেশ, যখন ইরান আক্রমণ করে নিজে উঠে পড়ে পালায়, আবার সারাদিন বলে কি? ইরান বলছে সাগরে যে মাইন পোতা হয়েছে আমেরিকা আসলে এগুলো তুলতে পারেনি, ধ্বংস করতে পারেনি। আমেরিকা মিথ্যাচার করছে, বাকিদের ডেকে এনে এখানে বিপদে ফেলছে, কেউ যেন এই ভুল না করে। অর্থাৎ ইরান আমেরিকার একেবারে অস্তিত্ব ধরে টান দিয়েছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হলো আকস্মিক বন্যা। অর্থাৎ নেপালে যে বন্যাটি হয়েছে নেপাল চীন সীমান্তে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে 362 জন হয়ে গেছে ইতিমধ্যে, এবং 1300 জনের বেশি এখনো নিখোঁজ রয়েছে। অর্থাৎ ক্রমান্বয়ে উদ্ধার কাজ চলছে আর নিহতের সংখ্যা বাড়ছে, কমছে না, বরং বাড়তেছে একের পর এক। এই নিহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। একজন আমাকে প্রশ্ন করছে, আপনার কাছে যদি নবীজির কথা ভালো না লাগে তাহলে কার কথা ভালো লাগবে? এসব আন্ডা মূর্খ, মাথায় একটা টুপি আছে, মুখে একটু দাঁড়িয়ে আছে, কোরআন হাদিসের কিছু বলছে না, তাকে আমি বলছি নবীর কথা ভালো লাগে না? আমাদের মসজিদে যে নবীদের যে গল্পগুলো বলা হয়, এই গল্পটা কে জানে না? একই গল্প রিপিট করতেছেন। কোরআনে আল্লাহ রাসূলের পুরো জীবনটা বর্ণনা করা আছে, কিন্তু বাকি কোনো নবীদের পুরো হিস্ট্রি লেখা নাই। আসেন, চ্যালেঞ্জে আসেন আমার সাথে। মুসা আলাইহিস সালামের কতটুকু গল্প কোরআনে আছে? ঈসা আলাইহিস সালামের যতটুকু আছে ততটুকু জানি, কিন্তু আমাদের হুজুরের রীতিমতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিস্ট্রি বলে। হিস্ট্রিগুলি কোথায় পাইছে? যেহেতু কোরআনে বলে নাই, হাদিসও বলা নাই। অর্থাৎ কিছু সত্য, কিছু মিথ্যা। আমি আপনাদেরকে বলছি, মানে মানুষ এই যে ভুলটা বলছে, আমি বলছি যে আমাদের এই নবী রাসূলদের একই গল্প মসজিদে বলতে বলতে আমরা শুনতে শুনতে মুখস্থ। আমাদের দিক নির্দেশনামূলক, মোটিভেশনাল মূলক অনেক গল্প আছে, ইসলামের সমৃদ্ধ ইতিহাস আছে। আপনি একই গল্প মসজিদে ঢুকিয়ে দেখবেন একই গল্প চলছে, একই আলোচনা। আপনি সুদের ব্যাপারে কয়টা বক্তব্য দেন? আপনি জিহাদের ব্যাপারে কয়টা বক্তব্য দেন? সৎ পথে চলার জন্য কয়টা বক্তব্য দেন? আপনি চরিত্র নিয়ে কয়টা বক্তব্য দেন? ঘুষ নিয়ে কয়টা বক্তব্য দেন? সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য কয়টা বক্তব্য দেন? এগুলো দেয়া যাবে না। এগুলো দিলে মসজিদ কমিটি বের করে দেবে। আমি বুঝিয়েছি এটা। যারা বেশি বোঝেন তাদেরকে আর বোঝানোর ক্ষমতা আমার নাই। পৃথিবীর বড় বড় দেশগুলো সফর করেন, সেখানে স্কলারদের আলোচনা শোনেন, পাগল হয়ে যাবেন, মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের হুজুররা, যার কোনো গতি নেই, সেটা মসজিদের ইমাম হয়ে যায়। অথচ সমাজের সবচেয়ে বেস্ট লোকগুলোকে ইমাম বানানো উচিত, সবচেয়ে বড় স্কলারদের ইমাম বানানো উচিত। একটা ইমামের পায়ের কাছে এসে জনগণ বসে থাকবে। ইমাম কেন যেন মসজিদ কমিটির পায়ের কাছে, যে আমার বেতন বাড়ায় দেন। আমি আলেমদের সম্মান বাড়াবার জন্য বলছি, আর যে কমেন্টটা করছেন সে বুঝছে কি? বুঝতে পারছেন? মানে এদের আবেগটা হলো উড়াদুরা আবেগ, ইসলামের প্রতি গোড়াবান্ধা কোনো আবেগ নাই, একটা ছোট হিস্ট্রি ইস্যু নাই। হেফাজতে যখন অ্যাটাক করা হয়, তখন আমি 21 টেলিভিশনের নিউজ এডিটর, আমি কিন্তু রিপোর্টার না। রিপোর্টার অনেক আগে ছিলাম। আমাদের সেক্টরটা হয়, প্রথমে রিপোর্টার হয়, তারপর স্টাফ রিপোর্টার হয়, তারপর সিনিয়র রিপোর্টার হয়, তারপর স্পেশাল করেসপন্ডেন্ট বা বিশেষ প্রতিনিধি হয়, তারপর অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর হয়, তারপর জয়েন্ট নিউজ এডিটর হয়, তারপর নিউজ এডিটর হয়। আমি ছিলাম সেই নিউজ এডিটর। তার মানে রিপোর্টিংটা অনেক আগে পার করে গেছি, ধরেন 30 বছর আগে। যেদিন হেফাজতের রাতে মারামারি হয়, আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন সেদিন রিপোর্টে ছিল। সে ছিল তখন স্টাফ রিপোর্টার। তাকে ফিল্ডে পাঠানোর পর সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, এখানে ভয়াবহ অবস্থা, কিন্তু কোনো টেলিভিশন প্রচার করছে না। আমি কি করছি জানেন? আমার টেলিভিশনের নিউজ রেডি করে রানডাউন লক,
রানডাউন বলছেন যেখান থেকে আমাদের নিউজ প্রোডাকশন তৈরি হয়, প্রেজেন্টাররা যে বসে বসে নিউজটা পড়ে, এটা রানডাউন থেকে পড়ে। এই লেখাগুলো সবগুলো আমরা লিখে দেই, প্রতিটা প্যাকেজ ও নিউজ রেডি করে দেই, দিয়ে লক করি। এটা স্টুডিও থেকে পড়ানো হয়, ধারাবাহিক প্রডিউসাররা সেটাকে ক্লিক করে আর সংবাদগুলো ট্রল করে আমাদের অটো কিউর সামনে। আপনারা যেটা দেখেন প্রেজেন্টার পরে সেটা। আমি গাড়ি নিয়ে চলে আসি সেই পল্টনে, ভয়াবহ দৃশ্য দেখছি, পুলিশ গুলি করছে। আমার টেলিভিশনের গাড়িতে করে আমি প্রচুর হেফাজতের ভাইদের তুলে তুলে হাসপাতালে ভর্তি করি। পুলিশ একবার তেড়ে আসে আমাকে মারার জন্য, যখন আমার পরিচয় পায় পুলিশ সরে যায়। বুঝতে পারছেন, এই হেফাজতের ভাইদের জন্য সেদিন আমার সারা শরীর রক্ত লাগা ছিল। গুলিবিদ্ধ লোকগুলোকে নিয়ে আমি আমার টেলিভিশনের গাড়িতে, এটা আমার দায়িত্ব না। আমি যে দৃশ্য দেখছি সেদিন রীতিমতো লড়াই করছি আমরা। আমি আমার অফিসে থাকছি কম, ফিল্ডে বারবার ছুটে গেছি, নিজের চোখে সেই দৃশ্যগুলো দেখছি। আপনাদের সেই ইলিয়াস হোসেন যারা আমেরিকা থেকে সংবাদ দেয়, সেও সেদিন ছিল নিউজ রিপোর্টিং এ। তো এই আলেমদের জন্য লড়াই করছি। আলেমদের জন্য আমার চেয়ে দরদ খুব কম পাবেন টেলিভিশন লোকদের মধ্যে। আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করে আমি কথা বলি, কিন্তু আমি বলছি এই দেশের কিছু আলেমদের মধ্যে ভেজাল আছে। কিছু আলেম, সব আলেমদের মধ্যে না। একজন ইমামকে সর্বোচ্চ সম্মান দিতে আমি বলবো, কিন্তু আমাদের ইমামরা দেখবেন কমিটির লোকরে ভয় পায়, কারণ সে তার উপর চাকরি ডিপেন্ড করে। সে ঘুষ খাকা সুদ খাকা কথা বলতে পারবে না, তার নির্দেশনা অনুযায়ী কথা বললে তো কোরআন সাপোর্ট করবে না। কি বুঝাইলাম সেটা আগে বোঝেন দর্শক। তো আমি আজকে যদিও খবরের পাশে একটু অন্য খবর নিয়ে আসি, এটা আপনাদের জন্য জরুরি। সবসময় তো খবর দিয়ে কিছু কথা নয়, মাঝে মাঝে একটু ব্যতিক্রম বলা উচিত। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেখেন চাঁদাবাজি বাড়ছে, ছিনতাই বাড়ছে, আল্লাহ ভীতি কমে গেলে এগুলো হয়। পাপাচার বাড়ছে। কেন বাড়ছে? একটা মসজিদে যখন ইমাম খুতবা দিবে, তার যদি এই সমাজের অসঙ্গতিগুলোকে নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে বক্তব্য দেয়, মানুষের মধ্যে ভয় তৈরি হবে না? হয় কিনা? জাকির নায়েকের বক্তব্য শুনে অজস্র মানুষ মুসলিম হয় না, কিন্তু আমাদের অনেক আলেমদের বক্তব্যে কেউ মুসলিম হয়? মুসলমানরা তো মুসলমান থাকে না। কেন হয় না? মানুষকে টাচ করতে হবে। যে কথাগুলো ধরেন কিছু লোক আছে যারা মূর্খ, তাদেরকে আপনি সুর দিয়ে কিচ্ছা কাহিনী শোনান, দেখবেন কেঁদে টেঁদে পাগল হয়ে যাবে। যারা এডুকেটেড, যারা শিক্ষিত, ইংলিশ শিক্ষিত, যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেসর, তাদেরকে আপনি মন করা কিচ্ছা কাহিনী বললে তারা বিজ্ঞান দিয়ে চিন্তা করবে, একদম ফাউল কথা বলছে হুজুর, কি বলতেছে, কোনো যুক্তিকতা নেই। তাদেরকে বলতে হবে আপনার সেই জ্ঞান দিয়ে। তার মানে আমাদের আলেমদের, স্কলারদের অনেক বড় জ্ঞানের সাথে ফাইট করতে হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক বড় বড় স্কলার আছে, তাদের কারণে বাংলাদেশ ইসলাম এখনো টিকে আছে। কিন্তু এটাও সত্য যে কাঠমোল্লারা বাংলাদেশের ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে। এটা কি মানবেন না আপনারা? দর্শক, শেষ, ইরান আমেরিকাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে, এবং কাতার ইরানের সাথে যে বৈঠক করছে সেখানে আমেরিকার কিছু বার্তা ছিল। সেখানে ইরানকে বলছে যে তোমরা হরমুজ প্রণালীটা যদি ছেড়ে দাও, তাহলে আমেরিকা তোমাদের অনেকগুলো শর্ত মানবে। ইরান বলছে যে আমেরিকাকে ঘোষণা দিতে হবে আগে যে এই এই শর্ত তোমরা মানলে আমরা হরমুজ খুলবো। কারণ এর আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুসারে হরমুজ ওপেন করে দিয়েছি, কিন্তু আমেরিকা হরমুজ খুলে দেওয়ার পরপরই তাদের ওয়ারশিপ নিয়ে আমাদের যুদ্ধে এগিয়ে আসছে। তাদের ঘাঁটিগুলোতে আবার নতুন করে অস্ত্র মোতায়েন করেছে, এবং সীমান্ত, আমাদের সিরিক এবং আমাদের আরো যেই সীমান্ত অঞ্চল সেখানে আক্রমণ করেছে। এবার আমেরিকাকে সেই দায়িত্ব নিয়ে সেই বিশ্বাসযোগ্য শর্তে আসতে হবে। এটা হলো ইরানের বক্তব্য। আমি আপনাদেরকে কালকে আবারও মক্কা চুক্তি নিয়ে আলোচনা করব, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ যাচ্ছেন এবং ভালো কিছু রেজাল্ট আমরা পাবো। অনেকেই আমার মক্কা চুক্তি নিয়ে আলোচনার অপেক্ষা আছেন। ইনশাআল্লাহ আবারও কালকে আমরা মক্কা চুক্তি নিয়ে ডিটেল আলোচনা আপনাদের সাথে করব। বিদায় নিয়ে আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।